আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাহফুজি টিভি এবং পাবলিক মিডিয়া 25 আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সালাম বনাম টাটা। তো আলোচনায় অংশ নিচ্ছি মাকসুদুর রহমান মাহফুজি। আমাদের সমাজে সালামের বদলে এখন মাঝে মধ্যে শোনা যায় ছোট ছোট বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয়, এই তোর আঙ্কেলের কাছ থেকে বিদায় নে, বল টাটা। আবার বলা হয় গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি। এখন কথা হলো যে এই সালাম কি? সালাম অর্থ শান্তি। তো আমরা বলি কোরআনের ভাষায় যদি বলি একজন একজনকে বলবে সালাম, বিশেষ করে যখন নাকি মুসলমানেরা যখন নাকি বেহেশতি লোকেরা যখন জান্নাতে যাবে, ফেরেশতারা তাদেরকে সালাম সালাম সম্বোধন করবে, জবাবে তারাও বলবে সালাম। এটা কোরআনের ভাষায় সালাম। আর হাদিসের ভাষায় সালাম হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার এটাও বলা হয়েছে যে তোমাকে কেউ যদি সালাম দেয় তার উত্তরটা একটু বাড়িয়ে বলবে। তো সে বলল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইত্যাদি ইত্যাদি। তো মূলত টাটাটা আবার কি? টাটা আসলে এর খুব সুন্দর একটা অর্থ ডিকশনারিতে পাওয়া যায় না। এটা খুব একটা ভালো কিছু নয় অর্থের দিক থেকে যদি আমরা মনে করি। আর আসলে টাটা একটা কোম্পানি আছে, একটা গাড়ি কোম্পানির নাম আছে টাটা। এটা তো সালামের স্থানে এটা সম্পূরক হতে কখনো পারে না, বরং এর অর্থ নিয়েও নানান ধরনের সমালোচনা আছে। টাটা এর অর্থ নিয়ে। আর সালাম এটা আপনি সুন্দরভাবে একটা মানুষকে আপনি বলেন কি আসসালামু আলাইকুম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, কত সুন্দর কথা। সে আবার বলল কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন যদি আপনি একটা লোক অসুস্থ, আপনি তাকে এসে সালাম দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু আপনি একটা লোক অসুস্থ, সকালবেলা এসে বললেন গুড মর্নিং, সে তো অসুস্থ। তো এটা দিয়ে কি হলো যে আপনার যে রোগ হয়েছে, অসুস্থ আপনি, গুড গুড গুড, ভালো, এটা খুব খুব ভালো জিনিস। বলেন তো এটা কি হলো? আর সালাম আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, অর্থাৎ আপনার অসুস্থ আছেন, আল্লাহ তাআলা আপনাকে শান্তিতে রাখুক, কত সুন্দর কথা। আন্তর্জাতিক একটা সম্বোধন, ইন্টারন্যাশনাল। কাজে আমরা এগুলো বাদ দিয়ে গুড মর্নিং, গুড ইভিনিং, একটা লোকের বন্ধুর সঙ্গে আপনি হঠাৎ করে দেখা হলো, দেখলেন যে বন্ধু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি তার বাচ্চাটা হারিয়ে গেছে, সে কাঁদতেছে, আপনি বললেন যে গুড ইভিনিং, আহা। আর যদি সালাম দেন আসসালামু আলাইকুম, সে বলল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনার উপর শান্তি হোক। এর দ্বারা তো অর্থ এটাও হতে পারে না সার্বজনীন, দেখেন বিশ্বজনীন সালামের অর্থ যে গুড ইভিনিং। এটা হবে না, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম বললেন, ও তার ছেলে হারিয়ে গেছে, সে কাঁদতেছে, সে মনে করবে আমার জন্য দোয়া করলো, শান্তি হোক। শান্তি কী হবে? ছেলেটা যদি এসে পড়ে। তো এমন সুন্দর কথাগুলো রেখে কেন আমরা এগুলো করি, বাচ্চাদেরকে এগুলো শিখাই? হ্যাঁ, এখন আসসালামু আলাইকুম এত বড় কথাটা বাচ্চারা শিখতে না পারে, সেখানে আপনি শুধু টাটা না বললে বলতে পারেন সালাম। তাহলে কোরআনের ভাষায় আপনার সালাম দেওয়া হয়ে গেল। সে আবার বলল, উত্তরে বলল সালাম। এরকম বলার নিয়মও আছে। তবে আস্তে আস্তে ছেলে যখন বড় হবে তখন তাকে পূর্ণাঙ্গ রূপে আপনি আসসালামু আলাইকুম এ কথাটা শিখাবেন, ছেলেও যাতে বলতে পারে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাজেই আমি সংক্ষেপে আলোচনাটা করলাম আপনাদের সামনে। বাচ্চাদেরকে যেমন নাকি আপনি সালাম শিখাবেন, আপনিও সালাম দেবেন। কারণ সালাম দিলে যে আগে সালাম দিতে পারবে তার কিন্তু অহংকার নষ্ট হয়ে যায়, অহংকার থাকে না। অনেকে বলে আমি তো বড় মেয়া, আমি অনেক কিছু, আমি বড় কিছু, আমি অফিসার, বড় অফিসার, আমাকে সবাই সালাম দেবে। না না না, তা না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো বাচ্চাদেরকে দেখতেন, বলতেন আসসালামু আলাইকুম। ছোটো বাচ্চারা তো জানে না সালামের জবাব কীভাবে দিতে হবে। একে অপরের কাছে জিজ্ঞেস করে নবী আমাদের কী বললো, বলছেন তো আসসালামু আলাইকুম।
তোমার উপর শান্তি বর্ষিত হোক। এর জবাব কী হবে? জবাব হয় ওয়ালাইকুম আসসালাম। নবী আর তখন আবার ফেরত আসতেছেন, তখন আর বলতেছেন ওয়ালাইকুম আসসালাম, তোমরা শিখলে কেমনে? এই তো একজনে জানে না, আর একজনে শিখাই দেয়। এভাবেই মূলত আমরা, যে বড় থাকবো সে ছোটোকে সালাম দেবে, ছোটও বড়কে সালাম দেবে। এখানে কোনো অহংকার নাই যে আমি অনেক কিছু হয়ে গেছে, আমি ছোটোকে সালাম দিতে পারবো না, ইসলাম এটা শিক্ষা দেয় না। বরং আপনি ছোটোকে সালাম দিয়ে এর মর্যাদা, এর যে একটা বিরাট সওয়াব আছে, এটা আপনার তাকে শিখাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই আলোচনাটি আপনারা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে অন্যেরা শুনতে পারে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।